সকালবেলা আমার ব্যালকনি থেকে শান্ত সুন্দর নিরিবিলি এরকম একটা সবুজ দৃশ্য, যেখানে অল্প অল্প উকি দিচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে হলুদ রাধা চূড়া, আর এই অসম্ভব সুন্দর নদী আর চাষের জমির দৃশ্য, শান্ত মনোরম নিরিবিলি একটা পরিবেশ। আর ঠিক এই পরিবেশের পাশাপাশি আমার কিচেন দেখো কীরকম মেসি হয়ে রয়েছে না? হ্যাঁ, তার কারণ আজ রবিবার আর গতকাল ছিল শনিবার। শনিবার আমার ভীষণ হ্যাট্রিক চাই। সারা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সারাটা দিন আমার কোথা দিয়ে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। রান্নাঘরের জানালা খুলে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার আরও একটা নতুন দিন। গতকাল রাত্রে শুতে যাওয়ার আগে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড। এখন এই চিয়া সিডে মিশিয়ে নেব একটু ফ্রিজের ঠান্ডা জল। তার সাথে মিশিয়ে নেব 1 চামচ মধু। এটা অ্যাপেলোর মধু, আমার ভীষণ পছন্দের। পতঞ্জলির মধু খেয়েছি, ডাবরের মধু খেয়েছি, কিন্তু এই অ্যাপেলোর মধুটা জানি না কেন আমার খুব পছন্দের। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি ঝুম সুস্মি আবার এসেছি তোমাদের সামনে। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগে চিয়াটা খেয়ে নেব, তারপর তোমাদের সাথে গল্প করব। তো আরও একটা রবিবার তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো রবিবার আমার ঠিক কিভাবে কাটে। এখন আমি একটু কফি বানিয়ে নেব আর 2টো ডিম সিদ্ধ বসিয়ে দেব। কফি উইথ বিস্কিট আর 2টো দেশি মুরগির ডিম সিদ্ধ, এটাতেই মোটামুটি আমার ব্রেকফাস্ট ডান। আর ঘড়িতে এখন বাজছে সকাল 11:05। আজকে বিকেলে স্কুলে আছে ট্রাস্টের মিটিং, তো সকালে আর বাজার যাব না, ঘরের টুকটাক কিছু কাজ আছে সেগুলোই সেরে নেব। তাহলে চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতেই পেলে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি।
আর নিয়ে চলে এসেছি আমার সানডে ব্রেকফাস্ট। আছে ম্যাগি, ওই ড্রাই ফ্রাইড ম্যাগিটা আমি ভীষণ ভালোবাসি খেতে। অনেকদিন বাদে আজকে ম্যাগি খাচ্ছি। ম্যাগি খেতে গেলেই আমার সুদেশনার কথা মনে পড়ে। যদিও বললাম ব্রেকফাস্ট, ঘড়িতে এখন বাজছে 11:49। তো যাই হোক, এতক্ষণে খাবার সময় হয়েছে, তার কারণ দেখতেই পেয়েছো 11:05 ঘুম থেকে উঠেছি। ব্রেকফাস্ট সেরে ঘরদোরটা একটু পরিষ্কার করে যাব স্নানে, পুজো দেব, তারপরে দেখি রান্না বান্না কি হয়। আজ আর বাজার যেতে ইচ্ছা করলো না, বাইরে এত রোদ। আর শনিবার দিনটা আমার এত প্রেশার থাকে, ওয়ার্কলোড এত থাকে। রবিবার দিনটা সত্যিই ল্যাব খেতে ইচ্ছা করে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কালকে সোমবার, কালকে সকালে যাবো বাজারে, কিছু সবজি আনতে হবে। আর যেহেতু এখন লাঞ্চটা দুপুরে মায়ের কাছে করি, সেই কারণে সেইভাবে বাজার করার দরকারও পড়ছে না। আজকে যাবো না, আজকে রাস্তায় মিটিং আছে, তো আমার কিছু কাজ আছে, বাড়ি গেলে সেগুলো হবে না। মায়ের সাথে দিদির সাথে গল্প করতে করতে কাজ আর হবে না, সেই জন্য মাকে সকালেই ফোনে বলে দিয়েছি আজকে দুপুরে খেতে যাব না, আবার কালকে যাব। দারুণ হয়েছে ম্যাগিটা। ঘড়িতে এখন বাজছে ঠিক 12:30। আর যেহেতু আজকে রবিবারে প্রচুর ঘরের কাজকর্ম থাকে, তো আমি এই মুহূর্তে আমার গাছগুলোর একটু যত্ন করছিলাম। আর সকালবেলা যে ডিম সিদ্ধটা বসিয়েছিলাম চায়ের সাথে, সেই ডিম সিদ্ধটা এখন খেয়ে নিচ্ছি। ভেবেছিলাম হাফ বয়েল করবো, কিন্তু সেই ফুল বয়েলই হয়ে গেল। এত গরম, বসা যাচ্ছে না। শিফটিং এর জন্য বেশ কিছুদিন গাছের যত্ন নিতে পারবো না, তাই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, ওগুলো এখনো কাচা শেষ হয়নি। আর কাচা শেষ না হলে আমি স্নানে যেতে পারছি না, তাই ভাবলাম গাছগুলোর একটু যত্ন করে নিই। শিফটিং এর পর ঘর দৌড়, গোছ গাছ, অনেক কাজ থাকবে, সময় হবে না, তাই যতটা পারি এখন করে নিই, এই আর কি। এই নতুন ফ্ল্যাটে ডাইনিং এর পাশে একটা বক্স জানলা আছে, ওখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আমি রাখতে পারবো। এটা কি গাছ আমি একটু বড় না হওয়া পর্যন্ত জানা যাবে না।
সেদিন অ্যালোভেরা গাছটা নিয়ে লাগাতে বসলেও লাগিয়ে উঠতে পারিনি, তার কারণ মাটিটা খুব শক্ত ছিল। জল ঢেলে মাটিটা নরম করতে দিয়ে রেখেছিলাম। আজকে আর এগুলো না সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াহুড়ো করে হয় না। আর প্রতিদিন আমার স্কুলে যাওয়ার বা স্যারের বাড়ি যাওয়ার এত তাড়া থাকে, আমি আর নিজের কোনো কাজ মন দিয়ে বসে করতে পারি না। আর আমার কোনো কাজই না পারফেক্টলি না করতে পারলে সেই কাজ করতে ইচ্ছা করে না। ওই দায় সারা কাজ আমাকে দিয়ে ঠিক হয় না, পারি না। আমি অভ্যস্ত নই, দায় সারা কাজ করতে আমি অভ্যস্ত নই। আমি যেটা করবো আমি পারফেক্টলি, আমি নিজেও পার্সোনাল লাইফে ভীষণ পারফেক্ট। আর ওই আমার কাজ আমার কাউকে দিয়ে করিয়ে একদম শান্তি হয় না। আমি নিজের হাতে করব, তাতে আমার স্যাটিসফ্যাকশন আসে। আর আমি খুব পরিপাটি করে কাজ করতে পছন্দ করি। এই করতে হবে বলে করলাম, আমার একদম পোষায় না, বিশ্বাস করো পোষায় না। এটা হয়তো জানি না কে কীভাবে নেবে, আমি অভ্যস্ত না। আমি যেটা করব আমার সময় লাগুক, আমি সময় নিয়ে করব, কিন্তু পারফেক্টলি করব। দায় সারা কাজ যারা করে আমার তাদেরও পছন্দ হয় না। এক একজন দেখি শরীর খারাপই তাদের সারে না, পোষায় না ভাই, সত্যি পোষায় না। একজন দেখি সারাদিন কি সুন্দর শুয়ে থেকে থেকে দিন কাটিয়ে দেয়। আমার গাছের যত্নের সাথে অনেকেরই মেলে না, কিন্তু আমি যেটা করি যাই করি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে করতে পছন্দ করি। আর এই গাছের মোটামুটি আমার পুরনো ব্লগ তোমরা যারা দেখেছো তোমরা জানো, আমার সেই হাতারপাড়া ফ্ল্যাট থেকে গাছের শখের শুরু। আমি প্রথম গাছ লাগিয়েছিলাম, ভানু আমাকে একটা তুলসী গাছ আর একটা নয়নতারা গাছ দিয়েছিল। সেই গাছ দুটো দিয়ে আমার গাছ লাগানো শুরু। তুলসী গাছটা মেরে ফেলেছিলাম, মানে মরে গিয়েছিল আনফর্চুনেটলি আমার হাতে। ভানু আমাকে খুব গাল দিয়েছিল। প্রচুর গোলাপ করেছিলাম তাহিরপুর থেকে। অপু গোলাপের জন্য, হ্যাঁ অপু মানে আমার এক্স হাজব্যান্ড, গোলাপের জন্য মাটি সার, ওর এক বন্ধুর নার্সারি থেকে গোলাপের ভালো ভালো চারা, চয়েসেবল কালার যেগুলো আমি পছন্দ করতাম, ভালো জাতের গাছ আমি বলে দিয়েছিলাম, ভালো জাতের গাছ আমাকে এনে দিয়েছিল চারা। প্রচুর গোলাপ করেছিলাম, প্রচুর। ইনফ্যাক্ট হাতারপাড়া ফ্ল্যাটে ও নিজে হাতে চারা লাগিয়ে দিয়ে গিয়েছিল আমাকে। প্রচুর ফুল হয়েছিল, যেভাবে একদম গোবর সার দেওয়া হয়েছিল, খাঁটি সার, দারুণ ফুল হয়েছিল। তো যাই হোক, এই শিফটিংয়ের চক্করে আমার অনেক অনেক কিছু নষ্ট হয়েছে, অনেক কিছু, শুধু গাছ নয়। একবার তো মানে এই ফ্ল্যাটে যখন আমি আসি, যে বাড়ি থেকে আমাদের স্কুলের কোয়ার্টার থেকে আমি যখন এখানে শিফট করি, তো তখন একটা তুলসী গাছ, দীঘা গিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে 4 দিনের জন্য। ফিরে এসে দেখি আমার 40টা টব পুরো শুকিয়ে গেছে, ইভেন তুলসী গাছটা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। অথচ আমার পাশের ঘরটাতেই থাকতেন একজন, আমারই একজন কলিগের মায়ের সাথে থাকতো, সৌরভ। আর সৌরভের মা ওখানে এখনো থাকে, ওরা এখনো থাকে, আমি চলে এসেছি। তো ওরা তুলসী গাছটাতে পর্যন্ত জল দেয়নি, অথচ ছাদে জামা কাপড় মেলতে উঠতো, দেখতো যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, জানি না কেন একটা গাছের গোড়াতেও জল দেয়নি। আমার 40টা টব, একদম জীবন্ত গাছ, 40টা গাছ ওখানে নষ্ট হয়ে যায়। তারপরে এই ফ্ল্যাটে এসে বেশিরভাগ গাছই আমি দেবশ্রীর ওখানে টপ সব রেখে এসেছিলাম। এখানে এসে কয়েকটা মাত্র গাছ দিয়ে শুরু করি, এই 8-10টা টব। এই প্রথম ঝড়ে এই টবটা পড়ে গেল। তাছাড়া মোটামুটি মাধবী লতাটা তো দুবার মরে গেল, দুবার নিজে নিজেই বেঁচে।
সামনে ওকে শুকাতে দেখলাম, আবার জল পেয়ে চোখের সামনে ওকে বেঁচে উঠতে দেখলাম। তো যাই হোক, আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার হাতে না গাছ মরে না। আমি যে গাছটা যেরকমভাবে যত অযত্নেই লাগাই না কেন গাছটা বাঁচবেই। এটা জানি না, ভগবানের হয়তো কিছু আশীর্বাদ আমার উপর আছে। গাছের হাত আমার খুব ভালো। জানি না, গাছ সম্পর্কে কিছু জানি না, বুঝি না, তারপরেও আমি যদি একটা ডালও কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসে মাটির মধ্যে গুঁজে দিয়ে রাখি না, সেই ডালটাও বেঁচে যাবে। তো যাই হোক, আবার শিফটিং, আবার অনেক কিছু নষ্ট হবে, ভাঙবে, পচবে। কথাটা হয়তো হাসি মুখে বলছি, তোমরা খুব লাইটলি নিচ্ছ, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব যন্ত্রণা। আর এই শিফটিং এর টাইম আসলেই না আমার কান্না পায়, লিটারেলি কান্না পায়, ভালো লাগে না। কিন্তু যাই হোক, অন্যের বাড়িতে আর কতদিন, যতদিন না নিজের একদম একান্ত নিজের একটা ছাদ বা এক টুকরো মাটি পায়ের তলায় পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এভাবেই জীবন কাটবে। আর এই জীবন যুদ্ধ কতদিন এরকম ভাবে চলবে আমি জানি না। তবে ঈশ্বরের কাছে তো আমি সৎ, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, আমি কাউকে ঠকাইনি, আমি কাউকে মিথ্যে বলিনি। সময় মতো সবকিছু, সবাই সবকিছুর উত্তর পাবে, একটু হয়তো সময় লাগবে, ঠিকই হবে। তো যাই হোক, আশায় বাঁচে চাষা। আমার ওভারঅল গাছের যত্ন কমপ্লিট। প্রত্যেকটা গাছের গোড়া একটু একটু করে খুঁচিয়ে দিয়েছি, ঘাসগুলো হয়েছিল সেগুলো তুলে দিয়েছি। এখন এই রোদ্রের মধ্যে জল দেবো না। ওদিকে ওয়াশিং মেশিনেও কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নানে। চলো তাহলে, আজকে রান্না বান্না এখানে কমপ্লিট। চলো দেখে নিই কি আছে। আলু সিদ্ধ মাখা, তার মানে ডাল আছে, সাদা ভাত, আলু সিদ্ধ, এখানে ডিম কষা, মানে ডিমের কারি আর কি, আর গাজর দিয়ে মসুর ডাল, আর আছে গরমের প্রথম গাছ পাকা আম। তো চলো আমি লাঞ্চটা করে নিই। আর ঘড়িতে এখন বাজছে 4:05। আমাকে ঠিক আধ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আমার স্কুলে। 4:30 না পৌঁছালে আমি 6টা থেকে মিটিংয়ের প্রিপারেশন কমপ্লিট করতে পারবো না। তো চলো তাহলে লাঞ্চটা আগে করে নিই। আর এখানে খুব পজিটিভ একটা কোট আমি এনে টাঙিয়েছিলাম, কিন্তু হয়তো আমি কোথাও এটা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। বি পজিটিভ, ড্রিম বিগ, বি কাইন্ড, ওয়ার্ক হার্ড, স্টে হাম্বল, কিপ স্মাইলিং, বিগ ড্রিম। তো যাই হোক, এখানে দেখো আমি এটা তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। আজকে ওই শাড়িটা পরে আমি স্কুলের মিটিংয়ে যাব। আর এখানে জামা কাপড়ের র্যাকটা দিয়েছি, তার কারণ শুনছি নিম্নচাপ আসবে। তো আমি ব্যালকানিতে র্যাকটা রেখে বেরিয়ে যাব, আর নিম্নচাপ যদি আসে জামা কাপড়গুলো নষ্ট হবে বৃষ্টিতে, জলে। তো সেই কারণে এটাকে ঘরে দিয়ে রেখেছি। আর এই হচ্ছে আমার এই ঘর, রবিবারে পুরো একদম সুন্দর করে ওয়েল মেনটেইনড। আমি একটু পরিপাটি থাকতে পছন্দ করি, যার ভালো লাগে লাগে, যার ভালো লাগে না আমার বয়ে গেল। তো দেখো, স্নান করে এসে এখানে আমি পুজো দিয়ে নিয়েছি। ঈশ্বরের কাছে তোমাদের সবার সুস্থতা কামনা করি। হে ঈশ্বর, তুমি ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। ভগবানের কাছে এই প্রার্থনাই করতে পারি, আর কি বলো। পুজোটা দেওয়ার পর যখন খাবারের মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে ভেবেছিলাম আর ভিডিওটা এখন করব না, কিন্তু বিশ্বাস করো, এই আমটা নিয়ে বসে আজকে আমি কোথাও নস্টালজিক হয়ে পড়েছি। একটা সময় ছিল বাড়িতে একদিন থাকতাম, সারা সপ্তাহ বাড়ি থাকতাম না, আর গাছ থেকে টুক করে আম পড়লেই দৌড়াতাম। তার কারণ কোনো দিন পরিষ্কার ফ্রেশ আম আমি পেতাম না। আমার ফ্রিজের উপর যে আমগুলো রাখা থাকতো সেগুলো গাছ থেকে পড়ে ফেটে গিয়েছে, যেগুলোতে বোলতা বসে আছে, যেগুলোতে মাটি লেগে গেছে, যেগুলো থেঁতলে গেছে, সেই আমগুলো আমার জন্য ফ্রিজের উপর রাখা থাকতো। আর পরিষ্কার ফ্রেশ আমগুলো যারা বাড়িতে থাকতো তাদের কালেকশনে যেত। তো আজকে যখন অন্যের গাছ থেকে পড়া এই ফ্রেশ একেবারে গাছ পাকা আম যখন ভালোবেসে
যত্ন করে কেউ বাড়ির উপর এসে দিয়ে যায়, তখন নিজেকে কোথাও খুব ব্লেসড মনে হয়। হট করে আজকে স্মৃতিগুলো আবার চারা দিয়ে উঠলো, তাই আবার ক্যামেরা খুলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আম খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। একেবারে যেহেতু গাছ পাকা, এটা হাওয়াতে পড়া, কোনো ঝড় বৃষ্টিতে পড়া না। ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। 5টা আম দিয়ে গেছে, মনে হচ্ছে ভাত না খেয়ে শুধু আমগুলো খেলেই ভালো হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল। আর ফ্যান চলছে, এত গরম, ফ্যান না চালিয়ে, আমার তো বাড়িতে এসি নেই, তাই ফ্যান বন্ধ করে সম্ভব হলো না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো। টাটা, সবাইকে শুভ রবিবার।